এই ধরনের ইউটিউব চ্যানেল বানান এবং লাখ টাকা ইনকাম করুন। প্রথমে ভিডিওটা ডাউনলোড করে রাখুন অথবা সেভ করে রাখুন, নইলে কিন্তু আপনি ভুলে যাবেন। প্রথমে আপনি ইউটিউবে যাবেন এবং কোনো ভাইরাল সং আপনি ডাউনলোড করে নেবেন। গুগলে সার্চ করবেন অডিও এল্টার, দেখতেছেন স্লো এন্ড রিভার্ব, এখানে যাবেন এবং এই গানটা আপনি আপলোড করে দেবেন। তারপর এই গানটা কিন্তু লোফি সং এ বদলে যাবে, অটোমেটিক্যালি লোফি সং হয়ে যাবে। তারপর যে কোনো এডিটিং অ্যাপ দিয়ে আপনি এডিট করে নেবেন, নেওয়ার পরবর্তীতে সেটা ভিডিওটা আপলোড করবেন। আপলোড করার পরে এই কাজ যদি নিয়মিত করতে থাকেন তাহলে দেখতে পারবেন 1 মাসের ভিতরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এবং আপনি লাখ টাকা ইনকাম করতে পারছেন। হ্যাঁ, আপনার কাছে অবিশ্বাস মনে হলেও এটা সত্য, কারণ আজকে ভিডিওটা দেখাবো কিভাবে করে আপনি লোফি সং তৈরি করবেন এবং খুবই ইজিলি আপনার ফোন দিয়ে বা আপনি ল্যাপটপ কম্পিউটার যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে পারবেন। এবং এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো কিভাবে ইনকাম করবেন এবং এগুলোতে কোনো প্রকার কপিরাইট আসবে না গ্যারান্টি দিচ্ছি আমি। সম্পূর্ণ ফ্রিতে আপনি এগুলো করতে পারবেন। এবং আজকের ভিডিও তাই সেই জন্য স্পেশাল, যারা ইনকাম করতে চান আপনার গরিব বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবেন, যারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য স্পেশাল। তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ, আজকের ভিডিও ইনকাম করার জন্যে যাদের আপনার গরিব বন্ধুরা আছে যারা ইউটিউব থেকে বা ইনকাম করছে, অনলাইন থেকে ইনকাম করছে, তাদের জন্য খুবই স্পেশাল। এটা শুধু ইউটিউব না, ইউটিউব প্লাস ফেসবুকে দুই জায়গাতে ভিডিওগুলো আপলোড করতে পারবে, আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবে। তার জন্য কী করতে হবে, প্রথম কাজ হচ্ছে সে কী করবে, ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লোফি সং। সো এইটাও কিন্তু কিন্তু ইনকাম করে সেমভাবে। দেখতে পাচ্ছেন এই লোফি সংটাতে দেখছেন কত ভিউ দেখেন। এটা কিন্তু তার নিজস্ব গান না, এটা লোফি সং দেখছেন, লোফি। সো এই কিন্তু দেখতে পাচ্ছেন কত মিলিয়ন ভিউ, তার মানে বুঝবেন 2 সপ্তাহ আগে, তার মানে কী পরিমাণ ইনকাম করেছে। এরকমভাবে কিন্তু আপনাকে সংগুলো তৈরি করতে হবে। সাপোজ মনে করেন আপনার যে একটা গান আপনি পাইলেন, সেই গানটা আপনি জাস্ট করবেন, সেই গানটা আপনি লোফি সঙ্গে বদলাবেন। যে গান আপনি নিতে চান সেই গানটা কী করবেন, আপনি জাস্ট এইভাবে ক্লিক করে দেবেন, দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ার আইকন, সেই শেয়ারে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে কপি লিঙ্ক করে নেবেন। ওকে, নেওয়ার পরবর্তীতে কী করবেন, আপনি এখন আর এখানে কোনো কাজ নাই, ইউটিউবে কাজ নাই, ইউটিউবে গান নেবেন, নিয়ে ফেসবুক পেজে দিতে পারবেন, ইউটিউব চ্যানেলে দিতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, সেটা সিস্টেম করে। সো দেখতে পাচ্ছেন এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ বারে পেয়ে যাবেন, এখানে সার্চ বারে লিখবেন অডিও অল্টার, দেখতে পাচ্ছেন অডিও অল্টার, এটা লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে থেকে মূলত কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন স্লো অ্যান্ড রিভার্ভ, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনার গানটা সিস্টেমটা বদলাই দেবে। সো আপনার গানটা অডিও হতে পারে বা ভিডিও হতে পারে। সাপোজ মনে করেন একটা ভিডিও গান হলো, ভিডিও গানে যাতে আপনি সিলেক্ট করার পরে আমি জাস্ট একটা আপলোড করছি, এখানে আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু। সাপোজ মনে করেন একটা ভিডিও গান হতে পারে, অডিও গান হতে পারে, যেটা গান হবে সেই গানে জাস্ট আপনি এভাবে সিলেক্ট করে দেবেন, সেই গানটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড চলে আসবে, কারণ অ্যাড তো দেখতে হবে। দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশন, সো সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, সাবমিটে ক্লিক করে দিলাম। এখন ডাউনলোড যে অপশন, সো ডাউনলোড করে নেবেন। আপনি সেই গানটা জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড করছি, আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ বারে পেয়ে যাবেন, এখানে লিখবেন আপনি ওয়াইটি ভিডিও ডাউনলোডার, এটা লিখবেন। ওর লিখার পরে এই ওয়েবসাইটে জাস্ট আপনি লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনি জাস্ট সেই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ওকে, নেওয়ার পরবর্তীতে আবার গুগল ক্রোম ব্রাউজারে থাকবেন, আসার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনি লিখবেন অডিও অল্টার, এই দেখতে পাচ্ছেন অডিও অল্টার এই ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্লো অ্যান্ড রিভাইভ, এখানে আপনি ক্লিক করবেন অডিও অল্টার এই ওয়েবসাইটে এসে। তারপর আপনি কী করবেন, নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন ব্রাউজ কম্পিউটার, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি যে ফাইলটা একটা যে অডিও বা ভিডিও গান নিয়েছেন সেটা আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন। সাপোজ মনে করেন এটা সেই গানটা, জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশন, সো সাবমিটে ক্লিক করে দিলাম। ডাউনলোড যে অপশন, সো ডাউনলোডে ক্লিক করে দেবেন, ডাউনলোড করে নিতে হবে। হয়ে গেছে, এখন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার আপনার কাজ কি, এখন আপাতত গুগল ক্রোম ব্রাউজারের কাজ না, এখন হচ্ছে মূলত আপনার একটা এডিটের কাজ, একটু এডিট করতে হবে আপনাকে। আপনি যে একটা থাম্বনেল দেবেন, থাম্বনেলটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ক্যাপকাট দিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে ক্যাপকাটে আসার পরে এখানে জাস্ট নিউ প্রজেক্টে যাবো, গিয়ে আমি যেইটা নিতে চাই, যেই গানটা আপনি ডাউনলোড করেছি সেই গানটা আমি জাস্ট ডাউনলোড করেছি সেই গানটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিয়েছি। ওকে, দেওয়া হয়ে গেছে। এবার মূলত আমার কাজ হচ্ছে এখান থেকে কিছু অপশন আছে সেটা করে নিতে হবে। দেখছেন অডিও ভিডিও দুইটাই আছে। এখানে মূলত কাজ হবে আপনার প্রথমে অডিও থেকে ভিডিওটা আলাদা করে নিতে হবে, যদি আপনি ভিডিও গান নেন। আর যদি অডিও গান নেন সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, আপনি খুব সহজে নিতে পারবেন। অডিও ভিডিও দুইটা দেখাচ্ছি। যদি ভিডিও গান নেন, যে ভিডিও সহ প্লে করব, তাহলে কিন্তু আপনার আরেকটা একটু সিস্টেম করতে হবে। আমার ইউটিউবে কিন্তু লোফি সঙের একটা চ্যানেল আছে, আপনারা হয়তো মনে করছেন যে কেমনে বলছেন। সো এটা হিডেন টিপস, মানে সবাই দিতে পারে না। এক্সট্রাক্ট অডিও, এখানে আপনি ক্লিক করবেন, করলে আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। ওকে, অডিওটা আপনার কিছু করা লাগবে না, এটা হচ্ছে অডিও আর এটা হচ্ছে ভিডিও। সো ভিডিওটা একটু আলাদা করতে হবে। ভিডিওটা সিলেক্ট করবেন, করে আপনার এই স্পিড দেখতে পাচ্ছেন, স্পিডে ক্লিক করবেন, করে আপনি স্পিড এক করে স্লো করে দেবেন। ওকে, স্লো করে দিলে কিন্তু ভিডিও আর কোনো কপিরাইট হবে না। যদি আমি প্লে করি খুবই স্লো হবে।
হওয়ার পরে এখান থেকে মাঝে মধ্যে কিছু অংশ কেটে নেবেন, কিছু কেটে বাদ দিয়ে দেবেন। যেমন আমি এটা একটু কেটে দিলাম, একটু অংশ বাদ দিয়ে দিলাম, এরকম বাদ সাদ দিয়ে দেবেন। আর যদি ভিডিও নেন, আর অডিও নিলে কী করতে হবে, জাস্ট আপনি পুরোটাই সেট করে দেবেন। অডিও দেখাচ্ছে আমি, এরকমভাবে আপনি জাস্ট নিয়ে নেবেন। ওকে, আমি অডিও ভিডিও দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে। অডিও হয়ে গেল। এবার আপনি কী করবেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এক্সপোর্ট যে অপশন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট যে অপশন, এক্সপোর্টে ক্লিক করে দিয়েছি আমি। জাস্ট এক্সপোর্ট করে নিতে হবে আমাকে এখন। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে, এখন ডান করে দিলাম। ওকে, ডান করে দিচ্ছি। এটা আপনি যদি মনে করেন অডিও নেব, অডিওর ক্ষেত্রে কী হবে, আপনি জাস্ট এই ছবিটা নেবেন, ছবিটা পুরোটা টেনে দেবেন, অডিও দিতে পারবেন সেমভাবে। সো এখন মূলত কাজ কি, এখন মূলত কাজ হচ্ছে আপনার জাস্ট ভিডিও এডিট করা হয়ে গেল, ভিডিও নেওয়া হয়ে গেল, এখন হচ্ছে আপলোডের কাজ। আপলোডের সময়তেই কিন্তু আপনি অবশ্যই কপিরাইট চেক করতে পারবেন, কারণ আপলোড এখন ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে আগে দেখায় কপিরাইট চেক, মানে আপনি কপিরাইট চেক করার পরে সেই ভিডিও যদি দেখে কপিরাইট নেই, তখন আপনাকে নির্দেশনা দেওয়া হয় আপলোড করুন। এবং ফেসবুকে কিন্তু একইভাবে কপিরাইট ডিটেক্ট করে। যদি আপনি আপলোড দেওয়ার সময় দেখেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসছে, তাহলে আপনি সেটা সংশোধন করতে পারলেন। কিন্তু কপিরাইট কখনো আসে না এগুলোতে। আপনি যেভাবে দেখালাম সেই সিস্টেম যদি পালন করেন, তাহলে কিন্তু কখনো কপিরাইট দেখে না। এই ভিডিওটা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করেন যারা কিছু ইনকাম করতে চান ইউটিউব বা ফেসবুক থেকে পরের ভিডিও নিয়ে। সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম, এগুলো কিন্তু খুবই চলে, খুবই জনপ্রিয়। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভ।